মসজিদে আসলো, 2 রাকাত করে সালাত আদা করলো। সালাত আদা করে এবার যখন আযান হয়ে গেল, খুতবা খতিব দিচ্ছেন, তার দিকে তাকিয়ে খুতবা শুনতে আরম্ভ করলো। খুতবা শেষে আবার 2 রাকাত 2 রাকাত সালাত ইমামের সাথে করে আবার 4 রাকাত 2 রাকাত সালাত করে বাড়িতে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, তার প্রত্যেকটা কদমে 1 বছরের সিয়াম আর 1 বছরের কিয়ামের লিপিবদ্ধ রাখা। 1 বছর ধরে দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদা করলেন, যে সব, সেই সবটা পাবেন আপনি যদি আযানের বলতেন। মামলা আছে না, তখন গেটে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, লিখতেছে, দেখি কে আগে গেল, কে তারপরে আসছে, তারপর শুনে লিখতে শেষ পর্যন্ত একটা দিন সাতটা করলে যে সব, সে সব আপনার আমল লেখা হয়ে গেল। এবার আযান করে গেল, ওরা খাতা বন্ধ করে বসে। তাহলে বলেন, খাতা বন্ধ করলে আপনার নামই তো আজকে লেখা হয় নাই, আপনি প্রতিদিন সব দিলেন, কোন কাজে আপনাকে বিরত রেখেছে? কি কাজটায় আপনি আজকে শুক্রবারের বিশাল সব থেকে বঞ্চিত হলেন? দোকান বন্ধ করতে দেরি হলো কেন? বাড়িতে গোসল করতে দেরি হলো কেন? ছেলেমেয়েটাকে নিয়ে আসতে দেরি হলো কেন? মামুনটা আজকে সত্য হবে, ফজরের সময় লাঠি নিয়ে একদম সবাইকে বলবে, খবরদার আজকে 11টার মধ্যে মসজিদে না যাওয়া, তাহলে তোমাদের ভাত বন্ধ করে দেবে। যে মা এইভাবে শাসন করতে পারবে, সেই মা সন্তান কখনো বেয়ারা হতে পারে না, কখনো মোবাইল দেখতে দেখতে তারা সময় নষ্ট করতে পারে না। আমাদের আমি অনুরোধ করতেছি, শুক্রবার আসলে হুঁশিয়ার হয়ে যাবে, স্বামী সহ সবাইকে প্রস্তুত করে তাড়াতাড়ি মসজিদে বের করে দিয়ে বাড়ি ঘরে তালা মেরে আপনতে হবে। যদি পারে আল্লাহ রহমত আপনার উপর নাযিল হবে, ওই বাড়িতে আল্লাহ শান্তি নাযিল করে দেবে। আর তা না পারে যত টাকা ইনকাম করুন না, টাকা উড়ে যাবে। ইয়া ইবনে আদম তাফাক্কুর ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় দাও। তোমাদের দোকান বাজার হাট বাজার কোর্ট কাছারি সব বন্ধ করে দাও। কি হবে? বন্ধ করে দেন, কি করবো? বন্ধ করে দৌড়ে মসজিদে চলে আসো, আমরাও সদ্রকা কেনা, আমি তোমার বুকটা প্রাচুর্য দিয়ে, অর্থ দিয়ে, শান্তি দিয়ে বোঝাই করে অশুদ্ধ ফাঁকরা আর টাকা খরচ হওয়ার মতো পথ আছে, সমস্ত পথ আমি বন্ধ করে দেবো। তোমার টাকা খরচ হবে না, তোমার ছেলেরা মৃত্যুভাবে পড়বে, তোমার বাড়িতে অসুখ বিসুখ হবে না, তোমার বৌদিরা অপচয় করবে না, তোমার বাড়িতে অশান্তি হবে না। আর যদি সময় না দাও, তুমি দুনিয়া নিয়ে পড়ে থাকো, দুনিয়া নিয়ে আল্লাহ দুনিয়া দেয় শুনলাম, তোমার 2 হাত আমি ব্যস্ততা দিয়ে বোঝাই করে দেবো। মুক্তাসে 1 দোকান, বগুড়াতে 1 দোকান, ঢাকায় দোকান, 8 লাখ মহাব্যস্ত মসজিদে আসার সময় পাবে না। কিন্তু তোমার টাকা খরচ হওয়ার পথ বন্ধ করবো না, টাকা যত হাতে কামাই করবা এক পথে সব খরচের জন্য। আপনি আল্লাহর রাস্তায় সময় দিলেন, আমরা ছেলে পছন্দ তাড়াতাড়ি বাজারে গেলে লোকের মধ্যে ওষুধ খাইলেন, আল্লাহর রাস্তায় ভালো থেকে, কিন্তু সময় দিলেন না। কাজ ধরে না গেলেন বগুড়া হাসপাতালে, কাজ ধরে না গেলেন ঢাকা, সেখানে কাজ ধরে না গেলেন মাদ্রাজ বেলো, যত টাকা ইনকাম করছিলেন সব এক ছেলের পিছনে ব্যয় করে দিলেন। আল্লাহ বরকত থেকে বলেন, আল্লাহ বরকত অর্জনের জন্য আপনাকে অবশ্যই আযানের পূর্বেই মসজিদে আসতে হবে। আমি আমার বাড়িতে একটা মসজিদ আছে, তো সময় পাওয়া যায় না, বছরে 1 বার বা 2 বার দোকান দিতে পারে, আর এই সব দেশ মিলিয়ে ঘুরতে সময় চলে যায়। এইবার একদিন সময় পেলাম, আস্তে বাইরে 8 খাতা মসজিদটা, এদিকে 100 জন ধরে 8 খাতা। এইবার দাঁড়িয়ে বললাম যে কাজ বন্ধ করে গেটে তালা হয়ে যাবে। যখন আমি প্রথমে দাঁড়াবো, তখন বইয়ের বাইরে গেটে তালা হচ্ছে, আপনার গেট আছে, গেটে তালা হয়ে তালা মেরে সব লোক এসে দাঁড়াইছে, কি হয়েছে, কি তালা মেরে বলো লোকজন বিশ্বাস করছে যে না, যারা খোলপাট করে আসবে ওরা বাড়িতে নেওয়া শুরু করবে, সব হবে বলতে এসে কি করবে, বাড়িতে নেওয়া শুরু করবে। আমি বললাম আপনার বাড়িতে নেওয়া শুরু আজকে আসবেন না, যদি আযানের পূর্বে আসতে পারেন তাহলে আপনাদের গেট খোলা হবে, আপনারা আযান দিতে যেই হবে গেট তালা হয়ে যাবে। আর ফেরেশতা তার খাতা বন্ধ করছে, আমরা কেন বন্ধ করবো না? একদিন শাসন করার পরে দেখা যাচ্ছে এখন সবাই বলছে ভাই অত সহজ নয়, নেকি অর্জন করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগের জন্য আজকের এই দিনটা, আজকের দিনে কিয়ামত হবে। ভোরের সোনার লক্ষ্যে আপনি ঘুমিয়ে আছেন, এত বড় বিকট শব্দ হবে যে আপনার মাথা খারাপ হয়েছে, ঘর
দোকানটাকে কি আপনি 8 লাখ টাকা আমি করতে পেরেছি? তাহলে কেন আপনি আজকে দেবেন? আইলাদের এই বেয়াদবি, এই বেহায়াটা ছাড়তে হবে। প্রকৃত হকদার হন, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাযিল করে দিবেন। আর যদি এইরকম হাওয়া ধরা আইলাদি সব তখন না মানুষের পায়ের থেকে একদম আপনারা বিশেষ হয়ে যাবেন। সত্য হন, আল্লাহ দিনের প্রতি বিরত থাকুন, ইনশাআল্লাহ আলাদিস শান্তি আপনাদের হাতে আসবে। আল্লাহ আমরা ভুল করেছি, বুঝি নাই, আজকের থেকে আমরা তওবা করছি, আর এই কাজ হবে না। সবাই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরা ভুল করেছি, এত সব থেকে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ আজকের মতো আমাদের সব আমাদের আমলনামায় দিয়ে দাও। আল্লাহ আমাদের ক্ষমা, আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি কবরে আমাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাদের কবরে সব ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কবরে সুস্থতা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, তাদের সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মা বোনদের মধ্যে অনেক অসুস্থ আছে, তাদের সুস্থতা দান করো। আল্লাহ আমরা যেখানে এখানে আছি, আমরা অনেকেই অনেক বিপদে আছি। আল্লাহ তুমি একমাত্র বিপদ দূর করার মালিক, অনেক বিপদগুলো দূর করে দাও। যারা এই মুহূর্তে জমি দান করেছে, যাদের অক্লান্ত